ভোট গ্রহণের ২৪ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ১৩টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুল হক ইমু। ইমু, রাত থেকে তো ভোট গণনা চলছে, এখন পর্যন্ত কতগুলো হলের ফলাফল জানা গেল? পুরো ফলাফল পেতে আর কত সময় লাগবে, কি বলছে কর্তৃপক্ষ? প্রথমে বলে রাখি যে বিষয়টাই ছিল যে গতকাল রাতের মধ্যেই ফলাফল পাওয়ার আশা যেটি আমরা করছিলাম সেটি কিন্তু আসলে সম্পূর্ণভাবে আসলে শেষ হয়নি, এবং আমরা দেখেছি সারা রাত ধরেই কিন্তু আসলে মূলত ভোট গণনার কার্যক্রমটি চলেছে। যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ টালি পদ্ধতির মাধ্যমে এখানে ভোট গণনার কার্যক্রমটি চলছে, সেক্ষেত্রে বেশ কিছুটা দীর্ঘায়িত হচ্ছে এই গণনা কার্যক্রম। যদি জানিয়ে রাখি আপনাদেরকে যে এখন এই পর্যন্ত 12টি হলের গণনা শেষ হয়েছে, কিন্তু বিস্তারিত কিন্তু কোনো কিছুই আমাদেরকে জানানো হয়নি। পাশাপাশি যদি জানাই যে এরই মধ্যে শুনতে পেয়েছি আরও 2টি হলের ব্যালট পেপার গণনার জন্য তারা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। এদিকে যদি সব কিছু মিলিয়ে বলি ৩৩ বছর পর জাকসুর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের আমেজটা আসলে ৩৭ ঘন্টার অপেক্ষায় কিন্তু অনেকটাই মলিন। সব কিছু মিলিয়ে ভোট গণনা শেষ হতে এখনও অনেকখানি সময় বাকি। ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল পাওয়া যেতে পারে। পাশাপাশি এরই মধ্যে আমরা জানি যে গতকালকে নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে কিন্তু পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার। পাশাপাশি যে পুরো নির্বাচন ব্যবস্থাটাকে নিয়ে তিনি কিন্তু আসলে প্রশ্ন তুলেছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এছাড়া এই পুরো নির্বাচনে আমরা দেখেছি গতকালকে সারা রাত কিন্তু এখানে গণমাধ্যম কর্মী যারা ছিলেন তারা কিন্তু একটি নির্ঘুম রাত কাটিয়েছেন, এবং এখানে যারা ভোট গণনা কার্যক্রমের সঙ্গে যুক্ত তারাও কিন্তু আসলে প্রত্যেকেই চেষ্টা করছেন যে আসলে নির্ভুলভাবে পুরো কার্যক্রমটি শেষ করে কোনো রকম প্রশ্ন যাতে আসলে তাদের এই ভোট গণনা কার্যক্রমে না থাকে সেই বিষয়টিকে কিন্তু তারা মাথায় রেখে কাজটি করবার চেষ্টা করছেন। কিন্তু তারপরও কিন্তু এই যে সময় দীর্ঘায়িত হচ্ছে, এতে কিন্তু আসলে শিক্ষার্থী বা যারা আসলে প্রার্থীরা রয়েছেন, পাশাপাশি এখানে সাধারণ শিক্ষার্থী যারা ভোটার ছিলেন, আমরা অনেকের সঙ্গে রাতে কথা বলেছি, তারা বলছেন যে এই সময় যে দীর্ঘায়িত হচ্ছে সেইটা আসলে তাদের কাছে বেশ প্রশ্নের জায়গা তৈরি করছে। অনেকে বলছেন যে এত সময় নিচ্ছেন যেহেতু, তাহলে আসলে কি কারণে এত সময় লাগছে। আবার অনেকে বলছেন যে যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে তাহলে সেই কারণে হয়তো বা দেরি হচ্ছে, কিন্তু দেরিটা অতিরিক্ত হওয়ার কারণে অনেকের কাছে বিষয়টা ক্ষোভের জায়গা তৈরি করেছে। আমরা আরেকটু যদি জানাই যে এরই মাঝে নির্বাচন ব্যবস্থা ব্যর্থতার যে দায়ভার শিক্ষক মাফরুহি সাত্তার নিয়েছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায় নিয়ে কিন্তু তিনি পদত্যাগ করেছেন, বা পাশাপাশি তিনি কিন্তু বলেওছেন যে লেভেল প্লেইং ফিল্ড এই নির্বাচনের মধ্যে ছিল না। আর যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হচ্ছে, সেই জায়গা থেকে এই সময়টা দীর্ঘায়িত হওয়ার কারণটাও অনেকটাই বলা যায় যে আমরা দেখতেই পাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে যে অবস্থান রয়েছে সেই ক্ষেত্রে বলতেই পারি যে আরও বেশ কিছু সময় কিন্তু আসলে এই ভোট গণনা কার্যক্রমে লাগবে, এবং এখান থেকে যেহেতু কোনো কিছুই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে না, তো আমরা ধারণা করতে পারছি যে আরও হয়তোবা দুপুর গড়িয়ে সময় লাগবে যে এই ভোট গণনার ফলাফল জানাইতে। মাকসুদুল, ধন্যবাদ আপনাকে।